বাসা থেকে রাগ করে বের হয়ে এসে ব্লগ বানানো প্রথম বান্দাই মনে হয় আমি। কি করবো বলেন, আসলে একা একা মনে দুঃখে হাঁটতেছি তো, নিজের সঙ্গেই তো কথা বলা যায়। এখন নিজের সঙ্গে কথা বলতে গেলে তো নিজেকে আয়নায় দেখতে হয়, আয়নাটা নয় ক্যামেরাই হইলো। আর পরিবেশটা নয় আপনারাও আমার সঙ্গে দেখলেন যে রাগ করে আসলে হাঁটতে হাঁটতে কোথায় চলে আসছি। জায়গাটা আমার কাছে নতুন, ভাবতে পারেন যে বাড়ির কাছে জায়গা মানে দেখেন কোনো সময় নাকি, ব্যাপারটা ওরকম না। ব্যাপারটা হচ্ছে এখানে আসলে আমরা নতুন আসছি তো, ঘুরে ফিরে দেখার মতন কোনো সময় সময় হয় নাই। তো এখন তো হুট করে রাগ করে বেরিয়ে আসছি, তাই একটু হাঁটতে হাঁটতে এদিক যখন চলে আসলাম তখন দেখলাম যে আসলে জায়গাটা কত সুন্দর। কি বলবো, রাগ করার কারণ জিজ্ঞেস করবেন? জিজ্ঞেস করেন না, ওটা পার্সোনাল। রাগ করে আসছি এটাই বড় ব্যাপার, আর একা একা হাঁটতেছি এটা তার থেকে আরো বড় ব্যাপার। আর হাসতেছি না, পুরুষ মানুষ আসলে হাসি ছাড়ার পারেই কি। তো এই এই তো এরা এখানে কত শান্তিতে গোসল করতেছে। জায়গাটা আসলে অন্যরকম, একদমই ভিন্ন। তো কি করব, এরা এদের কাজ করুক, আর চলেন আমি আমার কাজ করি, যেটা হচ্ছে বেরোয় যেতে আসছি, খানিকটা ঘুরে ফিরে দেখি। যদি রাগ কন্ট্রোলে আসে তাহলে না হয় আবার বাসায় ফিরত যাব। আসলে রাগ করে আমরা আর কই যাব বলেন, পরিবার পরিজন এইগুলো রাইখা আসলে পুরুষ মানুষ হয় না। দায়িত্ব, দায়িত্ব এমন একটা জিনিস আপনারে কিছু করতে দিবে না, না মরতে। তোর কি বলি, আসলে বলার কিছু বুঝতে পারছি না তো, তাই মরা বাচ্চা এগুলোই আসতেছে। খারাপ লাগে আবার, আচ্ছা বাদ দেয় এই বিষয়। আপনাদেরকে একটা মসজিদ দেখে, মসজিদটা কত সুন্দর সুন্দর সেটাই দেখেন। মানে আসলে বাসা থেকে না বেরোইলে অনেক কিছুই দেখা যায় না। গ্রাম সারা ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলাই রে। কি সুন্দর না? গান আমি গাইতে পারি না, তারপর একটু গাইলাম। আসলে এত সুন্দর পরিবেশ দেখে মনটা ভালো হয়ে গেছে। মনে হয় বাড়ি ফেরত যাব, চলে যাব, রাগ থাকবে না। আসলে আমার একটা বাচ্চা ছেলে আছে, ওরে রাইখা আসলে এক মুহূর্ত থাকা আমার পক্ষে সম্ভব না। তারপর পুরুষের রাগ তো জিদে জিদে আসলে বাসা থেকে বেরোয় চলে আসছি। ভাবছিলাম কোথাও না কোথাও চলে যাব, হবে না হয়তো যাওয়া, হয়তো আবারও ফেরত যাব। নদীর ওই পাড়টা দেখেন, আর আপনাদের এরপর নদীর এই পাড়টা দেখাই, দেখেন। দুইটাই একদম ভিন্ন চিত্র। তো বন্ধুরা, দুঃখ কষ্ট অনেকই শেয়ার করলাম, অনেক আসলে কিছুই তো বলি নাই আপনাদের। আসলে নিজেরটা নিজের ভিতরেই থাক, রাগ দুঃখ এগুলো প্রকাশ করতে নাই। এখন হয়তো বা আমি এখানে বসে থাকবো, আচ্ছা যাই করি আপনাদের সঙ্গে হয়তো বা, তো যেটা বলছিলাম, রাগ কমলে বাসায় চলে যাব। বাসায় গেলাম কি গেলাম না এই বিষয়ে আসলে অন্য একদিন জানাবো। বাসায় ছাড়া আর কই যাব, যাবই হয়তো বাসায়।
তবে সে বিষয়ে অন্য একদিন পরে জানাবো। আজকের মতে বাই বাই। ভালো লাগতেছে না আসলে, ভাবতেছি কোনো এক জায়গায় বসে থাকবো। টাটা।